আমার আজকের রেসিপির প্রধান উপকরণ সয়াবিন, তবে একটু অন্যভাবে। আমরা সবাই জানি যে সয়াবিন অত্যন্ত পুষ্টিকর একটি খাদ্য। নিরামিষাশীদের পক্ষে সয়াবিন প্রোটিনের একটা আদর্শ উৎস। এতে ফাইবারও আছে প্রচুর। সয়াবিন অনেকে পছন্দ করেন, আবার অনেকে না। উভয় ক্ষেত্রেই এইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগবে আশা করা যায়। এটা ভাত রুটি উভয় ক্ষেত্রেই ভালোভাবে যায়। তো এর জন্য আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। এবার এতে ঢেলে দিলাম গরম জল। গরম জল দিয়ে এই সয়াবিনটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 1 ঘন্টা মতো এতে এই সয়াবিনের দানাগুলো নরম হয়ে যাবে। এবারে আমি নিলাম 2টো মাঝারি সাইজের আলু, যাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, একেও কুচিয়ে রেখে দিলাম। আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। এবার মশলা তৈরি করার পালা। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তাতে নিলাম আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর নিয়েছি 1 টিস্পুন আদা বাটা। এবার অল্প একটু জল দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট করে রাখলাম। এছাড়াও আমি 1.5 টিস্পুন রসুন বাটা নিয়েছি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ভিজিয়ে রাখা সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এতে নিলাম 2 টিস্পুন সর্ষে, 1/2 টিস্পুন নুন, 4-5টা কাঁচা লঙ্কা। মিহি করে পেস্ট করে নিয়েছি এটাকে আমি। এবার বাইন্ডিংয়ের জন্য এতে আমি দিলাম 2 টিস্পুন বেসন, আর ভালোভাবে মেখে নিয়েছি একসাথে। আপনারা চাইলে বেসনের পরিবর্তে আলু সেদ্ধ দিয়েও কিন্তু মাখতে পারেন। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিলাম। এতে দিলাম 100 মিলিলিটার মতো সাদা তেল। আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলও দিতে পারেন। মেখে রাখা সয়াবিন থেকে ছোট ছোট বড়ার আকারে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা সাইড লালচে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দেব। মিডিয়াম ফ্লেমে এভাবে উল্টে পাল্টে এটাকে লাল করে ভেজে নিতে হবে। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেওয়ার পালা। সব বড়াগুলো আমি তুলে নিয়েছি। এবারে কড়াইতে যে বাকি তেলটুকু রয়েছে এতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোতেও 1/2 টিস্পুন নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। আলু ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে যে বাকি তেলটা, এতে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে ফোড়নের সুগন্ধ বেরোলে এতে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ হালকা লাল হলে এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেব। এবার পেঁয়াজ আর রসুন দুটো একসঙ্গে মিশিয়ে বেশ লাল করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে আমি কুচনো টমেটোগুলো দিয়ে দেব। সব কিছু ভালোভাবে আবার মিশিয়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি আগে থেকে মিক্স করে রাখা যে মশলাটা সেটা দিয়ে দেব। আর মশলা বাটি ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালোভাবে আবার নাড়াচাড়া করে এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আবার অল্প একটু নুন আর একটু চিনি। আমি এখানে 2 টিস্পুন চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। আর নুন দিতে কিন্তু খুব সাবধান, কারণ সয়াবিন বাটার সময় নুন দিয়েছি, আলু ভাজার সময় নুন দিয়েছি, কাজেই এক্ষেত্রে নুনটা কিন্তু একটু অল্পই হবে। দেখুন তেল বেরিয়ে এসছে, তার মানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দেব। আমি 500 মিলিলিটার মতো জল দিয়েছি, কারণ যে কোনো বড়াই ভীষণভাবে ঝোল টেনে নেয়। তাই জলটা একটু বেশি পরিমাণে দিয়ে ফুটে উঠলে ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে রাখলাম, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিলেই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি পিঠালি দিয়ে দেব।
মানে 1 চামচ আটা একটু জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দেবো, এতে ঝোলের টেক্সচারটা ভালো হয়। আপনারা আটার পরিবর্তে চালের গুঁড়ো, ময়দা এগুলো দিতে পারেন। এবার আমি গরম মশলার গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ফ্লেমটা কিন্তু এবারে হাইতে করে দেব। এবারে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে কিছুক্ষণ খুব অল্প সময় ফুটিয়ে নেব, কারণ বেশিক্ষণ ফোটালে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে। এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট খানেকের জন্য। মিনিট খানেক পর ঢাকা খুলে নিলে রেডি আমাদের সয়াবিন। এবার এটাকে আমাদের সার্ভিং বোলে নামিয়ে নেওয়ার পালা। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। এতে আমি ফার্দার কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন।